আমি 20 টাকার ভাড়া বাঁচাতে গিয়ে রায়েরবাগ থেকে আমি হেঁটে ম্যাক্সিমাম সময় আমি আমার ফ্যাক্টরি আসতাম, যেটা 5 কিলোমিটার রাস্তা। আমি চিন্তা করতাম আমার 20 টাকা ভাড়া সেভ হচ্ছে, আমি প্রতিদিন যদি আমি 40 টাকা ভাড়া সেভ করতে পারি আমার একটা বড় অঙ্ক জমা হবে। যখন আমি 20 টাকার ভাড়া সেভ করে হেঁটে আসতাম, ওই সময়গুলো আমাকে এখন খুবই ভাবায় এবং এটাই উচিত। আমি সেই 20 টাকার ভাড়া সেভ করতে আজকে আমাকে এই ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে সহজ করেছে। আমি আমার জুতাগুলো একসময় রেখে দিয়েছিলাম অনেক দিন, আমার খুব আত্মবিশ্বাস ছিল আমি একদিন সফল হবই হব। আমি জুতাগুলো রেখে দিব সাক্ষী হিসাবে যেন ওর সোলগুলো দেখতে পারি। জানেন, বাবার টাকায় যখন চলেছি আমি কখনোই জুতার তলার সোল লাগাই নাই। যখন আমি উদ্যোক্তা হতে এসেছি আমার মনে আছে আমি 100 টাকা দিয়ে জুতার সোল লাগিয়েছিলাম, জুতা ছিল না কিন্তু সোল ছিঁড়ে গিয়েছে। এটা থেকে বুঝাই যে আসলে আমার পায়ের স্ট্রাগলটা কতটুকু ছিল। আমার স্বপ্নটা আমি সবচেয়ে বেশি দেখতাম হচ্ছে লেগুনার পিছে ঝুলে ঝুলে, আর যখন লোকাল বাসে চড়তাম সবচেয়ে বেশি স্বপ্ন আমি তখনই দেখতাম। আর আমার স্বপ্ন দেখার সবচেয়ে বড় উত্তম জায়গা হচ্ছে আপনার ওই জায়গাগুলোই আমার মনে হয় আমি কাজ করব, আমি সমাজের জন্য কাজ করব, এই চিন্তাগুলো আমার ওখান থেকে আসা। আমি জানতাম আমি লেগুনায় ঝুলে যাচ্ছি, এটা আমার একটা এই মুহূর্তটা শুধুমাত্র আমি লোকাল বাসে যাচ্ছি, এটা শুধু আমার একটা মুহূর্ত। যারা যাচ্ছে তাদেরকে আমি কোনোভাবেই ইগনোর করছি না। স্বপ্নগুলো ওখান থেকে দেখে এবং পৃথিবীর সবচেয়ে বড় স্বপ্নগুলো ওখান থেকে দেখে আসে মানুষরা। আমার ইউনিভার্সিটি শেষ করার পরে আমার থিসিস ছিল হচ্ছে আপনার সোলার সিস্টেমের উপরে। গ্রিন ইন্ডাস্ট্রি নিয়ে আমার কিছুটা জানার সুযোগ হয়। ওই সময়তে আমার মনে হলো কাজ তো সবাই করে, সবাই কাজ করছে, সবাই উদ্যোক্তা হচ্ছে, অনেক উদ্যোক্তা আছে, বাট আমি এমন একটা জিনিস নিয়ে কাজ করি যেখান থেকে আমার আর্থিকভাবে লাভবান হব, শিক্ষিত বেকার তরুণ অনেক মানুষ কাজও করবে এবং পৃথিবীর জন্য উপকার হবে। তো তিনটা জিনিস কিন্তু আমি একসাথে পাচ্ছি। আমি উদ্যোক্তা হচ্ছি, আমার এখানে কর্মসংস্থানের সুযোগ হচ্ছে, আমি পৃথিবীর জন্য কাজ করছি। অন্যথায় আপনি দুইটা জিনিস পাবেন, আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে, মানুষকে কর্মসংস্থান সৃষ্টি করছে, কিন্তু আমি তিনটা করছি। তো আমি তিনটা যে সুযোগটা ছিল আমি এটাই বেছে নিয়েছি। কারণ আমি যদি 10 লক্ষ পিস ওয়ান টাইম পেপার কাপ প্রোডাকশন করি, আমি 10 লক্ষ পিস প্লাস্টিকের ওয়ান টাইম কাপকে রিডিউস করলাম। তো পৃথিবী থেকে এটা উঠে আসলো। তো ওই সময়টায় আমি যখন 2017-18 সালে যখন ইন্ডাস্ট্রিতে আসি তখন এই প্রোডাক্টের চাহিদাটা ছিল কিন্তু যুগান তুলনামূলক খুবই কম ছিল। তখন বাংলাদেশে হাতে গোনা 2-4টা ফ্যাক্টরি ছিল, অনেক স্ট্রাগল করতে হয়েছে ওই মুহূর্তটাই। যখন আমি ইন্ডাস্ট্রিতে আসার সিদ্ধান্ত নিয়েছি যে আমি ওয়ান টাইম পেপার কাপ নিয়ে কাজ করব, ওই মুহূর্তে আমি স্টাডি করা শুরু করলাম যে আসলে কারা কাজ করছে। এমন 1-2 জন ছিল বাংলাদেশে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম। বেশ ডিমোটিভেট করেছে। ডিমোটিভেট বলতে ইন্ডাস্ট্রি ভালো না, এই ইন্ডাস্ট্রিতে স্টুডেন্ট হিসেবে আসা ঠিক হবে না, এখানে অনেক হিউজ ইনভেস্টমেন্ট লাগবে, তোমার বাজেট কত। বেশ ডিমোটিভেট পেয়েছি। ফ্যামিলি কখনো উদ্যোক্তাকে সাপোর্ট করবে না, এটা উদ্যোক্তার একটা চিরন্তন সত্য কথা। আর যদি ফ্যামিলি থেকে উদ্যোক্তা সাপোর্ট আপনাকে না করে তবে আপনি সফলতার যাত্রায় অনেক দূর এগিয়ে আছেন। আর ফ্যামিলি সাপোর্ট করলে আপনার উদ্যোক্তা যাত্রা ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা আমার মতামত, ভিন্নতা থাকতে পারে অন্য কোথাও। আমি এই মেশিনের তো কিছুই জানি না, কাঁচামাল জানি না, প্রোডাকশন জানি না, কিছু জানি না, কিন্তু স্বপ্ন ছিল কাপ তৈরি করব, কাজ শিখতে হবে। আমি কোথায় গেলাম? ইন্ডিয়া আহমদাবাদে গেলাম, পেপার কাপের কাজ শিখেছি, যতটুকু কাজ শিখেছি, বাট দেশে যখন এসেছি এসে দেখি কাঁচামাল নাই। তো এই কাঁচামাল সংকট আমাকে অনেক ভুগিয়েছে। আমি জানতাম না কতটুকু স্পেস লাগবে। আমি অনেক বড় একটা ফ্যাক্টরি নিয়েছিলাম, এই ফ্যাক্টরির ভাড়া আমার জন্য ক্যারি করা অনেক কষ্ট ছিল। আর সেই সময় আমি আউটসোর্সিং এর কিছু কাজ করতাম। কিছু ফ্যাক্টরিতে কিছু প্রবলেম হয়েছে, ইলেকট্রিক্যাল প্রবলেম হয়েছে। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ইলেকট্রিক্যালে, আমি ইলেকট্রিক্যালের ব্যাকগ্রাউন্ডের কারণে আমি প্রবলেম সলভ করতাম, আমাকে 2000-3000 টাকা দিত। এটা আমি প্রচলিত করে আসছিলাম। এটা আমার স্টুডেন্ট লাইফ থেকেও আমি এটা করতাম। এটা হচ্ছে আমার চলার জন্য একটা ফান্ড ক্রিয়েট করতো। আরেকটা সময় যখন আমার খুবই খারাপ যাচ্ছিল, আমি বাহিরে কাজ করে আমি আমার ফ্যাক্টরি চালিয়েছি, আমার ফ্যাক্টরি বেতন দিয়েছি। ফ্যাক্টরি আমার খুব একজনই এমপ্লয়ার ছিল, বাট কাজ করতাম আমি নিজে। আমি সকাল থেকে কাজ করতাম, দুপুরের খাবার খাইতাম রাত্রে, আর রাতের খাবার যতক্ষণ চলছে 8টা 9টা 10টা, কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, প্রত্যেকটা উদ্যোক্তায় স্ট্রাগল করে তার এই জায়গাটা অ্যাচিভ করতে হয়। বাসা থেকে আমার যতদিন না পর্যন্ত আমার চাকরির বয়স পার না হয়েছে ততদিন পর্যন্ত বলতো যে চাকরির জন্য আবেদন করি। একটু যদি টেনশন ফিল করতাম, বলেছিলাম না চাকরিতে আবেদন করতে, এখনো বয়স আছে, অমুক করছে তমুক করছে, বোনেরা চাকরি করছে, বাবা করছে, তুমি কেন করছো না? তো এগুলো থেকে আসলে কি শিখবেন? ওই সময় যখন কথা বলতো তখন তর্ক না করে উঠে চলে আসতাম। আর সবচেয়ে বেশি আপনি সমালোচনা শিকার হবেন বন্ধুদের দ্বারা। বন্ধুরা কি বলে নাই সেটা হচ্ছে সবচেয়ে বড় আপনার কথা। কিছু ফ্রেন্ড আমাকে বলতো আমি অনেক বড় বড় জুতার ফ্যাক্টরির মালিক, কম্বল তৈরি করি। তখন আমি আসলে স্টার্টিং ব্যবসা শুরু করেছি, শিল্পপতি। তো আমার কাছে আসলে আমি না কখনো ওদেরকে খারাপ চোখে দেখতাম না, কারণ আমি এটা জানতাম বন্ধুদের কালচারই এটা। আপনি যখন একজন উদ্যোক্তা হবেন এটা শুধুমাত্র চ্যালেঞ্জটা আপনারই, এর দায়, লাইবিলিটি, যন্ত্রণা, মৃত্যু, উপভোগটা সবাই করবে। আমি একটা আন্ডার কনস্ট্রাকশন বাসায় থাকতাম, ফ্লোর করা হয়েছে, সিঁড়িঘাটটা করা হয় নাই, সিঁড়িঘাটের আপনার গ্রিলটা দেওয়া হয় নাই, প্রায় 5 তলা পর্যন্ত হাঁপিয়ে উঠে এরকম হাত দিয়ে ধরে ভাবতাম যে পড়ে যাই, হয়তো মনে হয় সমাধান হয়ে যাবে। আবার ওখান থেকে নিজে মোটিভেট হতাম, আচ্ছা যদি আমি পড়ে যাই, শুধু তো আমি গেলাম, আর আমি তো এমন ইম্পর্টেন্ট পার্সন না যে আজকে আমি পড়ে গেলে আমার জন্য জাতীয় পত্রিকায় নিউজ হবে, অনেক মানুষ কাঁদবে, অনেক জার্নালে লেখা হবে। তো আমি তো এটুকুই করতে পারলাম না। আবার ওখান থেকে নিজে মোটিভেট করে বাসায় যাইতাম। এই ইন্ডাস্ট্রিতে যদি কেউ আসে অন্তত 6 মান্থের মাঝখানে সে বিক্রি অথবা আমার উপনামটা শুনতে পাবে। আর যদি কেউ শুনতে না পায় তাহলে তার বয়স 2 থেকে 3 মাস। এই ইন্ডাস্ট্রির সাথে আমরা এমনভাবে জড়িত, আমার ইন্ডাস্ট্রি এমনভাবে জড়িত, ওয়ান স্টপ সার্ভিস, সাপোর্ট, ফ্রি টেকনিক্যাল ট্রেনিং,
ওয়ার্কশপ, এক্সপিয়ার পার্টস এবং নতুন আইডিয়া এবং টেকনোলজি নিয়ে যে নতুন কেউ এখানে উদ্যোক্তা হিসেবে আসতে চাইলে আমাদের সাথে কানেক্টেড হতে হবে। তো এটা এখন আমি নিজে থেকে ফিল করি, হ্যাঁ, যে না, ইন্ডাস্ট্রিতে আমার একটা ভালো কন্ট্রিবিউট আছে আমার এবং আমাদের প্রতিষ্ঠানের এবং আমাদের সহকর্মীদের। তো যেই কারণে এখন বলতেই হচ্ছে আপনাকে, এই জায়গাটা আলহামদুলিল্লাহ এখন আমরা আছি।